জাহান্নাম এবং জান্নাত সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করার জন্য জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন। এ প্রসঙ্গে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, আহমদ এবং নাসাই থেকে বর্ণিত মিশকাতে হাদিসটি এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ক্বালা লিজিবরিল ইযহাব ফানজুর ইলাইহা। দেখুন, জান্নাত এবং জাহান্নামের সৃষ্টির পরে জিবরিল আমিন জান্নাত জাহান্নাম দেখলেন, দেখার পরে ওইখানকার যে পরিস্থিতি এটা আল্লাহর কাছে কিভাবে পেশ করছেন, আর জান্নাত জাহান্নামে যাওয়ার যে বিষয়টা তার দৃষ্টিতে কেমন কঠিন বা সহজ, এই হাদিসের অনুবাদ পড়লে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ক্বালা লিজিবরিল ইযহাব ফানজুর ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত সৃষ্টি করলেন, জান্নাত সৃষ্টি করার পরে জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাও জান্নাত দেখে এসো। ফাযাহাবা ফানাযারা ইলাইহা। জিবরিল আমিন জান্নাত দেখতে গেলেন। ফানাযারা ইলাইহা, অতঃপর তিনি জান্নাত দেখলেন। সুম্মা যা, আল্লাহর কাছে ফিরে আসলেন, এসে বললেন, আয় রব্বি ওয়া ইজ্জাতিকা লা মা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা। রব্বুল আলামিন, তুমি জান্নাতকে এত সুন্দর আকর্ষণীয় করে সৃষ্টি করেছ, এত সুন্দর নাজ ও নেয়ামত তুমি জান্নাতে দিয়েছ, এই জান্নাতের বিবরণ যে শুনবে সেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুম্মা হাফফাহা বিল মাকারিহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে দুঃখ কষ্ট মুসিবত বিপদ দিয়ে জান্নাতকে ঢেকে দিলেন। জান্নাতটাকে ঘিরে দেওয়া হলো কষ্ট দিয়ে, বিপদ মুসিবত দিয়ে। এবার জিবরিল আমিনকে তিনি দ্বিতীয়বার বলছেন, জিবরাইল যাও তুমি জান্নাত দেখে এসো। জিবরিল আমিন দ্বিতীয়বার জান্নাত দেখতে গেলেন, দেখে এবার এসে বলছেন, আয় রব্বি ওয়া বিইজ্জাতিকা লাকাদ খাশিতু আল্লাহ ইয়াদখুলাহা আহাদ। রব্বুল আলামিন, তুমি জান্নাতে প্রবেশ করাকে এত কঠিন করে দিয়েছ যে লাকাদ খাশিতু, আমার ভয় হয় তোমার এই জান্নাতে মনে হয় একজনও ঢুকতে পারবে না। প্রথমে তিনি বললেন জান্নাতে যাবে যে কেউ, দ্বিতীয়বার তিনি বললেন জান্নাতে মনে হয় কেউ যেতে পারবে না। কেন বললেন? জান্নাতে যাওয়াটা কঠিন করে দেওয়া হয়েছে। রাবি বলছেন, ফালাম্মা খালাকাল্লাহুন নার। অতঃপর যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করলেন, জাহান্নাম সৃষ্টি করার পরে জিবরিল আমিনকে একইভাবে বললেন, জিবরাইল তুমি যাও জাহান্নাম দেখে এসো। জিবরিল আমিন জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নাম দেখলেন। ফাযাহাবা ফানাযারা ইলাইহা সুম্মা যা। অতঃপর আল্লাহর কাছে ফিরে এসে বলছেন, ওয়া ইজ্জাতিকা, রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, তোমার এই জাহান্নামের বিবরণ যে শুনবে এই জাহান্নামে কেউ যেতে চাইবে না। জাহান্নামকে তুমি এত কঠিন বিপদ এবং মুসিবতের জায়গা, এত শাস্তির জায়গা করেছো, এই জাহান্নামের কথা শুনলে কেউ জাহান্নামে যাবে না। সুম্মা হাফফাহা বিশ-শাহওয়াত। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ঘিরে দিলেন প্রবৃত্তি দিয়ে, খেল তামাশা দিয়ে, আনন্দ ফুর্তি দিয়ে জাহান্নামকে ঢেকে দেওয়া হলো। সুম্মা ক্বালা, অতঃপর বললেন, ইয়া জিবরাইল ইযহাব ফানজুর ইলাইহা। বললেন, জিবরাইল তুমি যাও এবার জাহান্নামটা দেখে এসো। জিবরিল আমিন এবার জাহান্নাম দেখতে গেলেন, দেখে এসে এবার আল্লাহর কাছে বলছেন, আয় রব্বি ওয়া ইজ্জাতিকা লাকাদ খাশিতু আল্লাহ ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা। রব্বুল আলামিন, তুমি জাহান্নামে যাওয়াটাকে এত সহজ করে দিয়েছ, আমার ভয় হচ্ছে, লাকাদ খাশিতু মানে আমি ভয় পাচ্ছি, আমার আশঙ্কা হচ্ছে যে আল্লাহ ইয়াবকা আহাদুন, মনে হয় একজনও বাকি থাকবে না, আল্লাহ ইয়াদখুলাহা, এই জাহান্নামে প্রবেশ থেকে আমার মনে হয় তোমার কোনো বান্দা বাঁচতে পারবে না। দেখুন, এই একটা হাদিসই কিন্তু আমাদের জন্য যথেষ্ট
জান্নাত জাহান্নাম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়ার জন্য। জান্নাতে যেতে হলে কিছু পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, আল্লাহর প্রেরিত বিধান অনুযায়ী এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখানো পদ্ধতি অনুযায়ী আমাদেরকে দুনিয়াতে চলতে হবে। এই চলতে পারলে জান্নাতে যাওয়া যাবে। সব জায়গায় একটা মাপকাঠি আছে, নীতিমালা আছে, নিয়ম পদ্ধতি আছে। নিয়ম পদ্ধতির বাইরে যাওয়া যাবে না। শরীয়ত প্রতিটি ক্ষেত্রে আপনাকে একটা নিয়ম বেঁধে দিয়েছে। আপনি চাকরি করবেন, সেখানে নিয়ম আছে। আপনি ব্যবসা করবেন, সেখানে নিয়ম আছে। আপনি কৃষিকাজ করবেন, সেখানে নিয়ম আছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু শরীয়তের একটা মানদণ্ড আছে। এই মানদণ্ড অনুযায়ী চলতে একটু কষ্ট হবে, বিপদ হবে। হালাল হারাম, হারাম খেলে অঢেল পয়সা রোজগার করা যায়, গাড়ি বাড়ির মালিক হওয়া যায় সহজে। কিন্তু আপনি হারাম খাচ্ছেন না, হালাল খাচ্ছেন, অল্প খেয়ে বেঁচে আছেন। একবেলা খেতে পাচ্ছেন তো দুই বেলা খেতে পান না। এই যে কষ্ট, এই যে ত্যাগ করছেন দুনিয়াতে, এই ত্যাগের বিনিময়ে আপনার জন্য আখিরাতে ভোগের ব্যবস্থা আছে। দুনিয়াটা হচ্ছে ত্যাগের জায়গা, আর আখিরাত হচ্ছে ভোগের জায়গা। দুনিয়াতে ত্যাগ করলে আখিরাতে ভোগ করা যায়।